الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف الكريم وقال النبي صلى الله عليه وسلم عن عمران بن حسين رضي الله تعالى عنه أنه قال إن الله بعثني ورحمة للعالمين وهدى للعالمين وأمرني أن المسامير والأوسان والطيبة وأمر الجاهلية وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام مسكن ديار المدينة مدفع جواب كعبة حمصر مسافر وهي تنكانا ويا جلوانا كن بسروانا سبحان الله اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর যদিওতা পরিচাত আমাদেরকে এই নরসিংহপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বীনি আলোচনা শেষ প্রান্তে এই পর্যন্ত বসে থাকা আল্লাহ তার মেহমান হিসেবে যে তৌফিক দান করলেন এর জন্য পরিচাতের দরবারে আমরা খুশি নাকি অখুশি? এখন হুজুর বলছে সেই হিসেবে তো খুশি বলা যায়, আর না হলে পা পায়ে তাই না? হুজুর বলছে হুজুর কথা তো সাহিত্য না বললে খুশি হয়, সেই জন্য খুশি নাকি খুশি বলে তো দেখে অন্তর থেকে খুশি, তাই না? যদি আমরা অন্তর থেকে খুশি হয় তাহলে আমরা আল্লাহকে খুশি করে সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ কাউসারের মালিক যে আল্লাহ হাসরের মাঠের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লা মা ফি কলবি গায়রুল্লাহ तूने नाबी करने वाला तूने नाबी का सवाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে এইজন্য আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবনের মূল্যবান সময় থেকে একটা সময় কিছু সময় আল্লাহ তাআলা একটু জিকির করতে পেরেছে। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আছে পৃথিবী নয় শুধু পৃথিবীর যত আরো যা কিছু আছে সব কিছু যদি দায়িত্ব আল্লাহ এক পাশে রাখা হয় আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর এক পাশে রাখা হয় তাহলে কালিমা আল্লাহকে বড় ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু জিকির করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার যে মালিক অসংখ্য মানুষ এত চেষ্টা করলো এখন জিকির করতে পারে না, আমরা জিকির করতে পেরেছি। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আলোচনা করেছেন এই আলোচনার প্রেক্ষিতে ইনশাআল্লাহ শেষ করব। সূরাতুল কোরআন 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান লাঙ্কা। এর অর্থ হলো যে যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে আল্লাহ তাআলার স্মরণ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে দেয় তাকে আল্লাহ তাআলা কি করে মাঈশাতান লাঙ্কা একটা সংকীর্ণ রিজিকের মধ্যে ফেলে দেয়, সংকীর্ণতার মধ্যে ফেলে দেয়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন। এই জিকিরের প্রধানত 5টি অর্থ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। জিকির শুধু তাফসীরে ইবনে কাসির তাফসীরে তাবারি সহ 43টা কিতাবের মধ্যে জিকিরের 5টি অর্থ ব্যাখ্যা করেছে। তার মধ্যে প্রথম নম্বর জিকিরের অর্থ হলো আল কোরআন। জিকিরের অর্থ কি বলে? আল কোরআন। জিকিরের এক অর্থ হলো আল কোরআন। আল্লাহ তাআলা এখানে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য এই কোরআনকে নাযিল করেছি। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কি? জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন। আমি এই কোরআন মানুষের জন্য নাযিল করেছি। কিসের জন্য? আর আমি এই কোরআনের ইবাদত আমি আল্লাহ তাআলা নিজেই করব। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক, আমরা যেখানে বসে আছি কিছু মানুষ এই বসে থাকার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ে একটা জায়গায় আলোচনা করতেছে। মনে হইতেছে কেন বসে আছি, সময় নষ্ট হচ্ছে, কিন্তু আসলে না। এই সময়টা আপনার নষ্ট হচ্ছে না, এই সময়টা প্রকৃতপক্ষে কাজে দিচ্ছে। মুসলিম শরীফের ৫,৬৭৬ নম্বর হাদিসের মধ্যে বলে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মাজিদামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহ তাআলা তার নবী বলেন, দুনিয়ার মানুষেরা, যখন কোন মানুষ দুনিয়ায় একত্রিত হয় কিসের জন্য? কোরআন তেলাওয়াত করার জন্য। নওয়া কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার জন্য, অথবা অথবা কোরআনকে পড়ছে অথবা কোরআন বুঝাইতেছে, আর কিছু মানুষ সেখানে বসে বসে শুনছে, বুঝছে। ওই জায়গাটা দুনিয়ার মানুষ যেমন নাকি আসমানের দিকে তাকাইয়া বিচলিত করে চলে দেখতে পাই, আকাশের চাঁদ দেখতে পাই, তারা দেখতে পাই, তারা পিটিপিটি করে চলে, কিন্তু আসলে বাস্তবিক কি? আমরা তারা যেমন দেখি ছোট, আসলে কি তারা কি এত ছোট নাকি? পৃথিবী থেকে ঠিক তেমনি ভাবে যারা আসমান ওয়ালা আছে, আসমান ওয়ালা মানে ফেরেশতারা, ফেরেশতারা আসমানে ঘোরাফেরা করে, দুনিয়ার মধ্যে একটা জায়গা আরোপ করে আল্লাহ। ওই নরসিংহপুর গ্রামের মধ্যে দুনিয়ার সব জায়গা অন্ধকার, কিন্তু একটা জায়গা আলো জ্বলতেছে। ব্যাপারটা কি? আমার আল্লাহ তাআলা কিন্তু জানেন কেন আলো জ্বলছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যাও, যাই দেখো ওই নবাবগঞ্জ উপজেলার নরসিংহপুর গ্রামের ওখানে আলো জ্বলে কেন, একটু খবর নিয়ে আস। ফেরেশতারা খবর নেওয়ার জন্য যখন রওনা হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা ৩৫টাকে এমনভাবে কিনে নেয় যে একটা ফেরেশতা নাজির মধ্যে মধ্যে আরেকটা ফেরেশতা তার ঘাড়ের উপরে, আরেক ফেরেশতা তার ঘাড়ের উপরে, এইভাবে আসমান পর্যন্ত লম্বা সিরিয়াল হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, মনে না ওখানে তো কিছু মানুষ বসে আছে, আপনার কোরআনের জিকির করছে, আপনার হাদিসের নবীর হাদিসের জিকির করছে, একজন বসে আছে, একজন বসে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই বান্দাদের মধ্যে আমার পক্ষ থেকে সাকিনা নামক শান্তি আমি নাযিল করে দিলাম। শুধু তাই নয়, ওয়াহাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিদিক দিয়ে বেষ্টনী করে নেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ওয়া নাযালাত আলাইহিমুর রাহমাহ, আমি আল্লাহ আসমান থেকে ওই বান্দাদের অন্তরের কর্মের মধ্যে আমার রহমান নামের শান্তিটা তাদের মধ্যে দাখিল করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, শুধু তাই না, আমার আল্লাহ বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। সবথেকে বড় যেটা পাওয়া এবং আফসোসের বিষয় এবং খুশি ও আনন্দের বিষয়, সেটা হলো আমার রব্বুল আলামিন, আমার মালিক, আমরা যারা এখানে বসে আছি আমাদের নামটা ধরে ধরে ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান, অমুকের সন্তান যেখানে বসে আছে,
ইচ্ছা করলে এখন বাড়িতে বসে কিন্তু আরাম করতে পারতাম, ইচ্ছা করলে বাড়িতে বসিয়া টেলিভিশনটা অন করতে পারতাম, ইচ্ছা করলে বাড়িতে বসে লেপের মধ্যে বসে বসে মোবাইল চালাইতে পারতাম। কি পারতাম না? কথা বলেন। ইচ্ছা করলে এখন হাটের বাজারের মধ্যে ট্রাক চালিয়ে গল্প করতে পারতাম, যেমন অসংখ্য মানুষের জন্য গল্প করছেন। এই মানুষগুলোর কথা আমার আল্লাহ বলে না। আমার আল্লাহ বলেন এই মুসলিমের মধ্যে যারা কষ্ট করে দীর্ঘক্ষণ বসে থাকলো, এই মানুষগুলোকে আল্লাহ বলেন ও ফেরেশতারা, এই মানুষগুলো এখানে কেন দীর্ঘক্ষণ ধরে বসে আছে আমাকে একটু জানাও। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নামের আযাব কেবল ভয় পায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বসে আছে। কি বলেন, তাই না? নাকি খিচুড়ি খাওয়ার জন্য? খিচুড়ি খাওয়ার জন্য আছে না? সিন্নি খাওয়ার জন্য বসে আছে? কিসের জন্য বসে আছি? আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত অপেক্ষায় বসে আছি। কথা বলেন ঠিক কি ঠিক না? নিয়ত যদি কারো খিচুড়ি থেকে তাকে নিয়ত পাতে পারেন, নিয়ত চেঞ্জ করে দেবেন যে কিছুক্ষণ সময় পরে খিচুড়িতে এমনি হবে। দুনিয়ায় এমন একটা জিনিস, আপনি যে যত দুনিয়া বিমুখ হবে তার দুনিয়া তার কাছে তত কাছে আসবে। আপনার নিয়ত যদি তাকে খিচুড়ি খাওয়া, খিচুড়ি তো নাও পাইতে পারেন, কিন্তু যদি নিয়ত থেকে ওয়াজ শোনা, কিছু কথা শুনবো, মানবো, আমল করবো, তাহলে এর সাথে দুনিয়ায় চলে আসতে পারে। আপনার নিয়ত ছিল হয়তো খিচুড়ি 1 বক্স পাবো, দেখবেন যে লোক 50 খিচুড়ি 3 বক্স নিয়ে গেছেন ভাই। হ্যাঁ, এমন হতে পারে। এজন্য তারা আখেরাতের জন্য দৌড়াবে, দুনিয়া তাদের বাইরে নিয়ে আসবে। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দারা এখানে কেন বসে আছে? মানে আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত থেকে মুক্তি চায়। মানে আপনার আল্লাহ বলে ও ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দা জান্নাত দেখেছে কিনা? বলে না, আপনার বান্দা জান্নাত দেখে না। বলে আর কি চায়? বলে জান্নাতের শান্তি চায়। বলে আমার বান্দা জান্নাত দেখেছে কিনা? বলে না, জান্নাত দেখে নাই। বলে তাহলে কেন বসে আছে? বলে আপনার রহমত পাওয়ার জন্য, সর্বোপরি আপনাকে দেখে জান্নাতীরা তাদের জীবনের সব কষ্ট পেলে ভুলে যাবে, আপনার দিদার পাওয়ার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ফেরেশতারা, আমার বান্দা যদি আমার জান্নাত দেখবে, আমার বান্দা যদি আমার জান্নাতের নিয়ামত না দেখিয়া, আমার বান্দা যদি আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি আমাকে না দেখিয়া, যদি জান্নাত পাওয়ার আশায়, খাওয়া পাওয়ার আশায় দীর্ঘক্ষণ বসে থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম এই মানুষগুলোর জীবনে সব গুনাহকে থাকলো মাফ করিয়া এই মজলিস থেকে জান্নাতি বাইয়া বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে কুবানা হাসান ইয়াসা মুস্তাগিসিনা তেনা আইনো সাদো মাইলু মদনা। আল্লাহ তাআলা বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও বান্দা, আমার পক্ষ থেকে আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, আমার জিকির থেকে যে ব্যক্তি তার জীবন কর্মকে গুটিয়ে নিবে, তার জন্য দুনিয়ার কোনো প্রশান্তি তার জন্য থাকবে না। আমার পক্ষ থেকে সংকীর্ণতা দ্বারা তাকে বেষ্টনী করে বলে নাউযুবিল্লাহ। ব্যাংকে টাকা রাখছি 5 লাখ টাকা, সংকীর্ণতায় পড়ছি। একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই কিছু টাকা মসজিদে দান করেন, ব্যাংকে তো 5 লাখ টাকা দিচ্ছে, বেশি যায় না, তাহলে মারামারি করে থাকে। জীবনের সংকীর্ণতা, মেয়েটা বড় হয়ে গেছে, বিবাহ হয় না, কেউ দেখতেও আসে না, এই যে জীবনের সংকীর্ণতা। নিজে ভালো কিছু খেতে পারি না, টাকা চুরি করছি সারা জীবন, কিন্তু এখন টাকা পাঠাতে গেলে ভয় লাগে, টাকা পাবি না। ঠিকই আমার টাকা আমার ছেলে খাচ্ছে, আমার সন্তানেরা খাচ্ছে, তারা উড়াচ্ছে, বিভিন্ন উড়াধুরা বিভিন্ন খরচ করতেছে, আমি পারতেছি না খরচ করতে। এটাও জীবনের একটা সংকীর্ণতা। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে তার জীবনটাকে যত বেশি গুছিয়ে রেখেছে,
পরবর্তী জীবনে তার কত বেশি সংকীর্ণতা আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। এই জন্য আমাদের সর্ব অবস্থায় জিকির করবো কার? তুমি আল্লাহর জন্য ইবাদত করবা। কিশোর তুমি বছর জীবনে আল্লাহর জন্য ইবাদত করবা। ও বৃদ্ধ বাবা, তুমি যে বৃদ্ধ বয়সে আল্লাহর জন্য তোমার ইবাদতটা যদি হয়, আমার আল্লাহ তোমার জীবন থেকে যত সংকীর্ণতা আছে সব সংকীর্ণতা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। জিকিরের কি অর্থ হলো? এক নম্বর জিকিরের অর্থ হলো আল কোরআন। আমাদের দেশে জিকির করাওয়ালা পীরের অভাব আছে, দরবারের অভাব নাই। দরবারে যাবেন, আমাদের বাংলাদেশের মধ্যে এত বেশি দরবার জিকির করা যায়, দরবারের অভাব নাই। একজন মনে মনে করেন তাকে মাটি দিয়ে মাটি দিয়ে রাখি করে পাথর বানাইছে। আর মুরিদান কিন্তু আছে ওই জায়গায় পরিবার যারা এই মাদার মানে আসলে মাদার দিলে তো একটু লাভ আছে। ছাগল পাওয়া যায়, কি পাওয়া যায়? ছাগল পাওয়া যায়, গরু পাওয়া যায়। আবার বছর শেষে একদিন যদি বলো সে ডাক দেয়, তো কেউ মানে মসজিদে 2 টাকা দান করা থাকুক আর না থাকুক, এসব জায়গায় ঠিকই আমরা রাখবো। এই জন্য যে দরবারে যান না কেন, সে দরবার আল্লাহকে আগে জিজ্ঞাসা করবে যে তোমার আগে কোরআন তুমি সামনে দাও। যে পীর সাহেব আপনাকে আহ্বান করবে, পীর সাহেব বলবে যে কোরআন শরীফটা আগে সামনে দাও। কোরআন শরীফ থেকে এক একটা শব্দের প্রায় 5টা করে অর্থ বলো আমাকে। যদি শোনাইতে পারো বলবো তুমি ঠিক আছো, তোমার পীরগিরি ঠিক আছে। কথা বলে ঠিক কি ঠিক না? বাংলাদেশে আছে জীবনে কোরআন বলে নাই, কোরআন ধরে নাই, কোরআন বোঝা না, আছে কথা বলেন। পীরের অভাব নাই, বাংলাদেশের মাথার ভূতের অভাব নাই। পীর যদি ধরতে হয় আগে বলতে হবে, আগে বলতে হবে তুমি আমাকে জিকিরের আমল দাও, আর আমাদের কোরআন থেকে একটু সহি শুদ্ধ তেলাওয়াত করে শোনাও। ঠিক ঠিক না? যে ব্যক্তি কোরআন পড়তে গেলে 70 বছর হয়ে যায়, ও কিন্তু আসল পীর নয়, ও কিন্তু পীর নামে বন্ধ। ঠিক ঠিক না? পেঁচা 2 নম্বর পেঁচা যেমন সূর্যের আলো সহ্য করতে পারে না, দিনের আলো কিন্তু সহ্য করতে পারে না। পেঁচা এরা দিনের আলোকে সহ্য করতে পারে না, সূর্যের আলো এরা রাত্রে বের হয়। ঠিক তেমনি ভাবে যারা কোরআনকে সহ্য করতে পারে না, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করতে পারে না, যারা যাদের দরবারে গেলে কোরআন অনুযায়ী তারা এটাকে পরিচালনা করতে পারে না, এই ধরনের পীর হলো ওই পেশার মতো যারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআন আলোকে সহ্য করতে পারে না। অর্থাৎ ওই ধরনের পীরের কাছে আমার আপনার যে কোনো লাভ নাই, বরং খালিদিনা ফিহা, ওই সমস্ত মানুষের কাছে গেলে আমার আপনার জন্য জাহান্নামের ফয়সালা হচ্ছে। ঠিক ঠিক না? একজনের কাছে জিজ্ঞাসা করলো, কয় পীর তো ধরছি একটা ভালো পীর, আমার পীর সে আল্লাহ তো কি গ্রামাতি আছে? আমার পীর এত বড় আল্লাহ দিনে 30টা পান খায়, 30টা পান খায়, আর প্রতিটা পানের সাথে কিন্তু হাকিম দরকার। এরকম পীর আছে কি আছে না? এরকম গ্রামতি জয় পীরের গ্রামতি মানে আছে কি আছে না? আমাদের জায়গায় আমাদের ইতিহাস কি করছে? কলা গাছ কাইটা ওখানে উপরে চিরা আছে না, চিরা তো পানি লাগিয়ে একটু বেঁধে ফুলে হতে দেয়। এখন ব্যবসা করার জন্য কলা গাছ কাইটা রাত্রেবেলা অল্প একটু গর্ত করে কবরের মতো বানায় কলা গাছ দিয়ে রাখছে, উপরে চিরা দিয়ে রাখছে। নিচে সকালে যখন চিরা দিয়ে রাখছে 10টা বছর চিরা দিয়ে বিশাল আকৃতি হয়ে গেছে, পুরা হয়ে গেছে। এখন সারা দুনিয়ার মানুষের জায়গা থেকে, সারা গ্রামের মানুষের জায়গা থেকে মাটি নিয়ে আসবে, সে মাটি পায় না। মাটি ঘুরতে ঘুরতে একবার জায়গায় কলাটা ধরে গেছে, মানুষের পিছিয়ে পড়ে গেছে। এরকম আছে কি একটা টাকা? তো এই ধরনের পীর যারা আছে, যারা জিকির দেয়, যারা আমাদেরকে পথ দেখায়, তাদেরকে আগে দেখতে হবে তার মধ্যে কোরআন বুঝ আছে কিনা। 2 নম্বর জিকিরের অর্থ হল নসিহা। 2 নম্বর জিকিরের অর্থ কি? নসিহা, অর্থাৎ উপদেশ। আমি আর আপনি উপদেশ দিতে কিন্তু কম দেয় না। হাঙ্গারের বাজারে যাবেন, গেলে দেখবেন আপনি শুধুমাত্র একটা বিষয় উত্থাপন করবেন, তার সমাধান কত দিক দিয়ে আসে দেখবেন। কেউ যদি অসুস্থ হয় ডাক্তার
ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ওই জায়গায় চাই ফেলে যে বলবেন যে আমার তো গলায় ব্যথা হচ্ছে, কি করা দরকার, দেখবেন কত রকমের চিকিৎসা আছে। এটা তো একটা বক্তব্য, কিন্তু দেখো পুরা হাদিসের সম্পর্কে জ্ঞান নাই, কিন্তু আপনি একটা বিষয় বলবেন, দেখবেন পুরা হাদিসের সমাধান, সঠিক সমাধান কোনো মুফতি আর আলেম ওলামা দরকার হচ্ছে না, ওরা নিজেদের ফতোয়া দিয়ে একেবারে পাগল আছে না ভাইরা। নসিহত শুধু নসিহত করলে হবে না, নসিহত নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। সমাজে এমন মানুষ আছে নিজেই জান্নাতে যাইতে জানে না, আবার কিছু মানুষের দায়িত্ব নেয় যে আমি তোকে জান্নাতে নিয়ে যাবো। সমাজে এত মানুষের অভাব নাই। আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যে বলে, ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাওয়াজনা তাবাওয়াজাল জাহিলিয়াতিল ঊলা। আল্লাহ তাআলা নসিহত করতেছে মুমিনাদের ব্যাপারে, ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাওয়াজনা তাবাওয়াজাল জাহিলিয়াতিল ঊলা। ও মায়েরা, তোমরা তোমাদের সাজ-সজ্জা করে তোমরা রাস্তায় বের হও না, তোমরা ঘরে অবস্থান করবা, এমন ভাবে অবস্থান করবা যাতে করে যাকে দেখলে তোমার সাথে তোমার প্রতি তার আকর্ষণ হয়, তার সামনে তুমি বের হবা না। তিনটি হাদিসের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে। তাবাররুক শব্দের এক নম্বর ব্যাখ্যা হলো মেয়েরা যখন রাস্তায় যায় তখন সাজসজ্জা করে বের হয়। অনেক মহিলা এমন আছে দেখবেন বাড়ি থাকে নোংরা কাপড় পরে, যখন বাড়ি থেকে বের হয় খুব সাইজে করে বের হয়। প্রকৃতপক্ষে কি হওয়া দরকার ছিল? প্রকৃতপক্ষে দরকার ছিল যে ঘরে সাজসজ্জা হয়ে স্বামীর সামনে সুন্দর করে থাকা, আর বাইরে সুন্দর হতে অসুবিধা নাই, তবে সেটা যদি ইসলামিক কায়দা হয়। কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন এই তাবাররুকের একটা অর্থ এটা কি করা, ঘরের মধ্যে একরকম অবস্থায় থাকা, ঘরের বাইরে আরেক রকম অবস্থায় থাকা। তাবাররুকের দুই নম্বর ব্যাখ্যা, যখন রাস্তায় বের হবে, রাস্তায় বের হয়ে হেঁটে চলে হাঁটা, মানুষের দৃষ্টি আকর্ষণ করা, পুরুষের দৃষ্টি আকর্ষণ করা। একজন রিক্সাওয়ালা বললাম যে ভাই, মাহফিল থেকে আসার সময় রিক্সাওয়ালা, যখন আমরা দুজন যাচ্ছিলাম রিক্সায় যাওয়ার সময় রিক্সাওয়ালা ভালো মতো চালাই যেতে পারতেছিল না, ভালো মতো চালাইতে পারতেছে না, ওদের একটা কোনো কারণে হতে পারে। কিন্তু রিক্সাওয়ালা দেখলাম পরবর্তীতে দেখি যে তিনটা মেয়ে যেগুলো সাইকেল মমতাজ মানতে চায়, সেগুলো মমতাজ আছে না, মমতাজ মানতে চায় তিনটে। জিজ্ঞাসা করলাম রিক্সাওয়ালা বাইরে ব্যাপারটা কি? আমাদের কিন্তু নিজে টেনে বের করা চালাইতে খুব কষ্ট হয়েছিল, মমতাজ মানতে তিন ধরনের কষ্ট হয় না, সাজসজ্জা করে যখন কেউ বের হবে, তাদের প্রতি যত মানুষ দৃষ্টি করবে এবং তারাও যত মানুষের দিকে দৃষ্টি দিবে, কারণ কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর কিছু মানুষকে দেখলাম, কিছু মহিলাকে দেখলাম, তার স্তনের নিচে কুটা বাজে, লোহার কুটা বাজে, তাকে ঝুলিয়ে রাখা হচ্ছে। নবীজি বলেন, আমি পোশাক লাগে না, যে নাকি মহিলা তার সামনে কুকুরের মতো, আর পিছনে হয়ে গেছে শুকুরের মতো। আর একটু সামনে গেলাম, যে ব্যক্তি একটা মহিলা পিছনে সামনে আকৃতিটা শুকুরের মতো। আর একটু সামনে গেলাম, যে মহিলা তার চুল প্রতিটা চুলে একটা করে সাপ, আর এই সাপ তার চোখ মুখ দিয়া নাক দিয়া প্রবেশ করতেছে আর তাকে দর্শন করতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, নবীজি বলেন, জিবরাইল মানুষগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুবহানাল্লাহ, এর হলো ওই সমস্ত মহিলা যারা তাদের নিজেদের শরীরকে পুরুষের প্রতি আকৃষ্ট করার জন্য পর্দা ব্যবহার করে নাই, তার নিজের শরীরকে মানুষের প্রতি দেখিয়েছে, আকৃষ্ট করিয়েছেন, পুরুষেরা তার প্রতি লালিত হয়েছে। এইভাবে সেই মহিলা যে কোনো পর্দা নাই, কিন্তু বর্তমান জামানায় কিন্তু আছে এমন পর্দা
যে বড় জাতি করা হারাম, কিছু বলতে আছে কি বলে করা হারাম, যেটা শরীর দেখা যায় সবকিছু বোঝা যায়, এই ধরনের বোরকার কোনো দরকার আছে বলে কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই মানুষগুলো তারা যে সামনে যে দেখে ওই যে যার মুখের আকৃতিটা শুকুরের মতো, পিছনের আকৃতিটা কুকুরের মতো, বলতেছে ওর গলার ভিতর দিয়ে আগুন ঢুকতেছে আর পিছনের রাস্তা দিয়ে বের হয়ে আসতেছে, আর ওই আগুন যখন বের হচ্ছে সাথে সাথে তার পিছনের রাস্তা দিয়ে তার নারী ঘুরে ঘুরে সবগুলো বের হয়ে যাচ্ছে। নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হলো সেই মহিলারা যারা দুনিয়ায় থাকতে পর্দা করে না, খুশিদার করে না। আমাদের সমাজে এই যে বিচার করা জায়গারা দিতে পাওয়া যায়, এক একটা মহিলার জন্য তার সফল হলো তার পর্দা, তার নিজের করার আওয়াজও কি বলেন মহিলার জন্য পর্দা। ভালো করে মনে করেন, আমার আপনার স্ত্রী মেয়ে যারা সাহাবালেগা হয়েছে, যারা সাহাবালেগা হয়েছে, তাদের গলার আওয়াজ হলো আরেকটা পুরুষের জন্য একটা সতরের স্বরূপ। কেউ যদি কোনো অন্য পুরুষ ওই মহিলা যদি গলার আওয়াজ শোনে আর যদি পুরুষের ভিতর একটা আকৃষ্টতা সৃষ্টি হয়, তাহলে মহিলা গুনাহগার হবে। কিন্তু আমরা সেটা করি, আমরা তো আওয়াজ তো বলি কথা, আমাদের নিজেদের সন্তান সন্ততিদেরকে, মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে যদি বিয়ে বেড়াইতে আসে, বিয়ের সাথে গল্প করতেছে, আর আমি বুড়ো মসজিদে যে তোর বিয়ে একটা নিয়ে টিকিট করতেছি, ও টিকিটের ঘরে করতে আর ধরনের টিকিট করতেছে, হয় কি হয় না কথা বলে? এগুলো আমার আপনার খেয়াল করতে হবে, এগুলো কিন্তু আমার আপনার খেয়াল করতে হবে। আমার আপনার জন্য আল্লাহ পাক যেমন আমার উপরে ফরজ করেছে পর্দা, ঠিক তেমনি ভাবে আমার পরিবার পরিজনের উপরে পর্দা ফরজ করেছে। একজন ব্যক্তি কয় যে বিশাল সাক্ষরতা করে গরু বসতে গেলে পিছনে করতেছে, আমি বলে সময় তুমি কুষ্টিয়া যাবে এসে বলে দোস্ত এই পিছনে কি উঠাইছে, গায়ে সারা গায়ে যে কাপড় আছে, কাপড় গায়ে নিচে মশারির কাপড়, কয়েকটি স্ত্রী ভাবছে আর কয়েকটি দোস্ত এই সারা জীবন আমি নিজে তো শুধুমাত্র বলে গেছি, বন্ধু বান্ধবের একটু দেখাতে হবে না, বন্ধু বান্ধবের একটা ভাব আছে না, বন্ধু বান্ধবের ভাব টাকা পয়সা দিয়ে আমরা সাড়ে 2 লাখ কিনে দিন, আমরা আছে কি আছে না? খবরদার, এগুলো থেকে আমরা দূরে থাকতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে 5টা বিষয় বলেছেন, 1 নম্বর জিকিরের মধ্যে 1 নম্বর জিকিরের উদ্দেশ্য কোরআন। আমাদের আপনার জীবনকে পরিচালনা করতে হবে কি দ্বারা? কোরআন দ্বারা। কোরআনের মধ্যে যা কিছু আছে সেটাকে আমাকে অকপটে মেনে নিতে হবে, আর কোরআনের বাইরে যদি কোনো বিষয় আছে সেটা আমি মানতে পারবো না। 2 নম্বর হলো জিকিরের অর্থ নাসিহা। 3 নম্বর হলো জিকিরের অর্থ সালাত, নামাজ। কি করা হবে? নামাজ আদায় করা। এখন নামাজ আদায় করা মানে কি? মসজিদে এসে দাঁড়িয়ে থাকা। ওই যে মসজিদে এসে মসজিদে যে ব্যাগ করে কয়টা ফ্যান করে নামাজ আদায় করে ব্যাগ করে ওখানে কয়টা ফ্যান আছে? 1টা 2টা 3টা 5টা ফ্যান। অনেক আছে মসজিদের দিকে তাকায় যায়, টাইস তো খুব সুন্দর, এই টাইসটা আমাদের মসজিদে লাগাই করো, নামাজের দিকে খুশি খুশি না। নামাজ এটা এমন জিনিস, আর এটা একটা কথা, হাদিস না। নামাজ হলো মেয়েরাজ মুমিনের জন্য, অর্থাৎ কোন বান্দা যখন নামাজকে আসলে নামাজের মতো করে আদায় করবে, কোন বান্দা যখন সঠিকভাবে নামাজ আদায় করবে, খুশুখুশুর সাথে নামাজ আদায় করবে, এই নামাজটাকে তার কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মনে সাথে সাথে নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলছে মুসল্লির জন্য ধ্বংস, ওই মুসল্লি ধ্বংস হয়ে যাবে যে মুসল্লি নাকি নামাজ আদায় করে। আমরা এমন মানুষ আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাদের কথা বলতেছি, যারা নামাজ পড়ি না তাদের কথা তো দূরে রাখলো। অনেক সময় হয়ে যায়, জরুরি টাইম হয়ে গেছে, বাড়ি বসে আছি, নামাজ পড়তে আসি না, মনে করি আর কিছু সময় আছে পরে পড়ে দিবেন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু বলেছে কাফেরদের অন্তর্ভুক্ত। এই মানুষগুলো কি বলে? কাফেরদের অন্তর্ভুক্ত। আমরা এমন পীরের মুড়ে কিছু আছে যে বিশ্বের নিজেই নামাজ পড়ে না, আছে না? বিশ্বের নিজেই নামাজ পড়ে না,
আমরা আবার সেই দিনের কাছে সালাম। আমি পীরকে কিছু কথা জানা করতেছি, তারপরে বোঝানোর জন্য এই কিছু চাপ দিয়ে যাচ্ছি আপনাদের। নামাজের এক অর্থ হলো কি বলেন না, সে জিকিরের এক অর্থ হলো নামাজ, অর্থাৎ নামাজ থেকে আদায় করা। কিভাবে নামাজ আদায় করা? ফাইল্লাম তাকুন তারাউ ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন ভাবে আদায় করতে হবে যেমন প্রথমত কেমন যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আর অথবা যদি এমন হয় ফাইল্লাম তাকুন তারাউ ফাইন্নাহু ইয়ারাকা, অথবা আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, এমন অবস্থা তৈরি হবে। যদি এমন অবস্থা আপনার জন্য নামাজে তৈরি হয় তাহলে নামাজ পড়াইতে যাবেন। আর যখন করে নামাজ পড়া যেমন দাঁড়ায় নিষেধ করে একটা বাকি আছে হিসেব করা। হ্যাঁ, দোকানে নামাজ দাঁড়ায় হিসেব করে যে হিসাবটা একটা মিলানা, প্রথম রাখাতে দোকানে দ্বিতীয় দোকানে হিসাবটা একটা মিলানা, মোটামুটি নামাজ শেষ, হিসাব মিলানো শেষ হয়ে যায়। ভাইরা আমার, নামাজ হলো এমন একটা জিনিস যে ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি। আউয়াল মা ইউহাসাবু বিহিল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয় জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবী প্রথম যুগে এত ধনী ছিল, সব অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় যখন বিলি করে দিয়েছেন, দান করে দিয়েছেন। এমন সময় দান করতে করতে তার ঘরের ভিটাটাও নাই। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তার স্ত্রী আর তার দুইটা সন্তান একটা জায়গায় অবস্থান করেন। আল্লাহ নবীর সাহাবীরা ওই জামানায় মুনাফিক চিনার জন্য বড় আলামত ছিল। সর্বশেষ যে ব্যক্তি মসজিদে আসে আর সবার আগে যে ব্যক্তি বের হয়ে যায় ওই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক খালি ওই জামানায় ছিল না, এই জামানায় আছে। সবার পরে মসজিদে আসে আর সবার আগে বের হয়ে যায়, আছে কি আছে না? তাহলে তো একটা গল্প মনে পড়ে গেল। একজনে নিয়ত করছে শয়তান খাওয়াবে। কারে খাওয়াবে বলেন? শয়তান খাওয়াবে। এখন শয়তান কই পায়? ও পেরেশান, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, শয়তান খাওয়াইতে পারতেছে না। মান্নত তো একটা করছে, কি করা যায়? এখন একজনের সাথে যে দেখা হয়েছে, কয় যে ভাই কি ব্যাপার, দেখতেছি কিছুদিন ধরে খুব পেরেশানি, খুব টেনশন মনে হচ্ছে। কয় যে ভাই নিয়ত করছিলাম, তোমার সত্য কথাটা ভেঙে বলি, নিয়ত করছিলাম যে শয়তান খাওয়াবো, কিন্তু শয়তান তো পাই না। কয় শয়তান খাওয়াবি, শয়তান পাস না, তা কি করবি? একটা কাজ কর, ওই যাবি, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কারো দেখে যে দাঁড়ায় দাঁড়ায় পিশাব করতেছে, ওই ডেলে চাইবে ধরবি। ঘটনাক্রমে একজন দাঁড়ায় পড়ে প্যান্টের চেন খুলে দিয়ে একেবারে জমিন ভিজাই দিচ্ছে, দাঁড়ায় পড়ে মেরে দিচ্ছে একবারে পশ্চিম দিকে। ও যায় ধরছে, আর জোড়ায় ধরে পিছনে জড়াই যে ধরছে। এখন এই কয়, ও তো আর বুঝতেছে না যে ব্যাপারটা কি, জড়াই ধরছে কেন। কয় কি হয়েছে ভাই, ব্যাংকে বল আমাকে। কয় যে না, আমি 1 বছর 2 বছর সাধনা করে আমি পাচ্ছি না, কই যে আজকে পাইছি, আজকে তোরে আর ছাড়বো না। কয় ভাই আমার সাইডে যে আমার পিসাবে তো সারা গামা খাই গেল। কই কোনো ছাড়া হবে না। শয়তান পাইছে, কই যে মান্নত করছে। এখন বর্তমান জামানায় শয়তান খোঁজার জন্য আর কিছু দরকার নাই। একজনে কয় শয়তান খোঁজার জন্য তোর বাইরে দেওয়া লাগবে না, তুই একটা কাজ কর, এই ইউনিয়নের মধ্যে কয়টা মেম্বার আছে, মেম্বার ডাক দে। মান্নত করছস খাওয়াবি, তো মেম্বার ডাকছে, 11 জনরে ডাকছে। মনে করেন 11টা ওয়ার্ড আছে, 11 মেম্বার ডাকছে। ডাকার পরে এখনো তো নিয়ত করছে 12 জনরে খাওয়াবে। কয়জন রে? 12 জনরে খাওয়াবে। না, নিয়ত করছে 13 জনরে খাওয়াবে, কিন্তু মেম্বার আছে 11 জন। এখন মেম্বার 11 জন হয়েছে, 11 জন আসছে দাওয়াত খাইতে, কিন্তু 13 জন তো পড়ে না। এখন মেম্বাররা মিলে সবাই মিলে পরিকল্পনা করছে যে তাহলে এখন আর কারে বলা যায়, কয় চেয়ারম্যানরে ডাক দে, চেয়ারম্যানরে ডাক দে। চেয়ারম্যান তো একজন হলে তো 12 জন হয়, 13 জন তো হয় না। কয় চেয়ারম্যান এত পরিমাণ ঘুষ খায় যে ওই 1 জন 2 জনের গায়ে মাথা হয়ে গেছে। তো নিয়ত করছে চোর খাওয়াবে, চোর খাওয়ানোর জন্য আর এখন এদিক ওদিকে যাওয়া লাগবে না, এই মেম্বার আর চেয়ারম্যানকে এক জায়গা করবেন, চোর এমনি হয়ে যাবে। ঠিক কি ঠিক না ভাইরা আমার? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী তো মনে হয় মুনাফিক হয়ে গেছে, সবার পরে মসজিদে আসে আবার সবার আগে বের হয়ে যায়, ব্যাপারটা কি? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা চলো তো দেখি আব্দুল্লাহ আনসারীর খবরটা নিয়ে আসি।
আব্দুল্লাহ আনসারীর খবর নেওয়ার জন্য তার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যে দেখে আব্দুল্লাহ আনসারীর যে ঘরটা ছিল সেই ভিটা ঠিকই আছে, কিন্তু সেই ঘরটা নাই। বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আসেনি, তোমাকে সালাম। তিনবার নবীজি সালাম দিয়েছেন, ঘরের মধ্যে থেকে কেউ উত্তর দেয় না। এমন সময় নবীজি ওখান থেকে বের হয়ে চলে আসছেন, আর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ওখানে তারা অবস্থান করতেছেন। ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী যখনই শুনছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আব্দুল্লাহ আনসারী বলেন, এই কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী এত গরিব হয়ে গেছেন, গরিব মানুষ, তার পরনের কোনো জামা নাই, একটা সালার চট, শুধুমাত্র একটা পোশাক, যে পোশাক নিজেও পরে তার স্ত্রীকেও পরায় নামাজে যায়। যখন আব্দুল্লাহ আনসারী নামাজে যায় তখন স্ত্রীকে ওই অবস্থায় রেখে যায়। আবার যখন আব্দুল্লাহ আনসারী তাড়াতাড়ি করে বাসায় আসে তখন স্ত্রীকে দেয় ওই জামাটা পরে নামাজ পড়ে। আব্দুল্লাহ আনসারী এই নবীর সালাম শোনার পর যখন নবীজি চলে যাচ্ছেন, আব্দুল্লাহ আনসারীর স্ত্রী বলতেছেন, ও আব্দুল্লাহ, রহমাতুল লিল আলামিন, আমার দয়ার নবী, মায়ার নবী, যাকে দাওয়াত করে বাড়িতে আনতে পারি না, তিনি আমার বাড়িতে আসলেন আর সালাম দিলেন, সালামের উত্তর পেলেন না। তাড়াতাড়ি করে যাও, আমার নবীজির সালামের উত্তর দাও। আমার নবীজি রওনা হয়েছেন, নবীর পাঁচ আব্দুল্লাহ আনসারী রওনা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে আসছিলেন, কিন্তু আপনাকে আপ্যায়ন করতে পারলাম না। নবীজি বলেন, আব্দুল্লাহ আনসারী, ব্যাপারটা কি? তোমাকে ডাক দিলাম, ডাকের তো কোনো উত্তর তুমি দিলা না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার বাড়িতে যান। বাড়িতে যে দেখে আব্দুল্লাহ আনসারী যে ঘরের মধ্যে ছিল ঘরটাও নাই। আব্দুল্লাহ আনসারী একটা গর্তের ভিতরে তার দুইটা সন্তান সহ স্ত্রী সহ ওখানে বসবাস করে। নবীজি বলেন, সাহাবীরা একটু তাকাইয়া দেখো তো কাউকে দেখা যায় কিনা। সাহাবীরা তাকাইয়া দেখে গর্তটা এত গভীর, ভিতরে কাউকে দেখা যায় না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে তো দেখা যায় না। আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারী তো মুনাফিক নয়। আমার আব্দুল্লাহ আনসারী আল্লাহর রাস্তায় দান করতে করতে আমার আব্দুল্লাহ আনসারীর নামাজ পড়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য জীবনটাকে বিসর্জন দিয়েছে। আমি নবীজি ওয়াদা করলাম, কাল কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ আনসারীকে আমি জান্নাতে সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এমন সময় ইহুদি আসছে, নবীজির কাছে আসছেন। নবীজির কাছে আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 2 দিন হয়ে গেল আমার সন্তান দুইটাকে তো দেখি না। বলে, ব্যাপারটা কি? চলো যাই সামনে। যায় দেখে একজন ইহুদি তার খেজুর গাছের সাথে আব্দুল্লাহ আনসারীর দুটো সন্তানকে বেঁধে রাখছে পিঠ মুড়া দিয়া, হাতে রশির দাগ হয়ে গেছে। নবীজি বলেন, ও আমার ভাই, ইহুদিকে বলতেছে, এই বান্দা, আমার এই ছোট বাচ্চা দুটোকে কেন তোমরা বেঁধে রেখেছো? বলে, তার কারণ হলো আমাদের গাছের খেজুর খেয়েছে। বলে, কয়টা খেজুর খেয়েছে? বলে, একটা খেজুর খেয়েছে। বলে, একটা খেজুর খাওয়ার কারণে যদি আব্দুল্লাহ আনসারীর সন্তানকে তুমি যদি বেঁধে রাখো, বলো তোমার এই খেজুরের দাম কত টাকা দেওয়া লাগবে? আব্দুল্লাহ আনসারীকে বলেন, আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত 7 দিন হয়ে গেল ঘরে তো আমাদের বাড়িতে চুলা জ্বলে না, এই জন্য মনে হয় বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ওই খেজুর গাছ থেকে একটা খেজুর খেয়েছে। আমার নবীজি তখন চোখের পানি ছাড়িয়া বলে, ও ইহুদি, আমার আব্দুল্লাহ আনসারী দুইটা সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য বল, কি লাগবে তোকে, মুক্তি বল দিব। ইহুদিরা বড় খারাপ জাতি, বলতেছে, আমাকে এই মদিনার মধ্যে সব থেকে বড় খেজুরের বাগান যেটা আছে, এই খেজুরের বাগান যদি দেন, আব্দুল্লাহ আনসারীর 2 সন্তানকে ছেড়ে দিব। আমার নবীজি আওয়াজ করে বলতেছে, আসনি কেউ? আব্দুল্লাহ আনসারীর সন্তান দুটোকে খালাস করে নিবা। এমন সময় মসজিদে নববীতে প্রবেশ করতেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির আওয়াজ শুনতে পেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে আওয়াজ আসতেছে, আমার নবীর আওয়াজ।
বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইয়্যিদি, হে আমার সর্দার, হে নবী, আপনি আওয়াজ করেছেন, কেন ডাকতেছেন বলেন? বলে ও উসমান গনি, তাড়াতাড়ি করে আয়, আয় দেখ আমার আব্দুল্লাহ আনসারীর সন্তান দুইটাকে খালাস করে দিয়ে যা। বলে ইয়া রাসূলুল্লাহ কি করা লাগবে? বলে তোর মদিনার সব থেকে বড় যে খেজুরের বাগানটা আছে, এই বাগানটা যদি ইহুদিকে দাও তাহলে আব্দুল্লাহ আনসারীর দুই সন্তানকে খালাস করে দিবেন। আমার নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য জীবন উৎসর্গ করেছি, যার জন্য মায়া ত্যাগ করেছি, যার জন্য ঘর ছেড়েছি, মা বাবাকে পর করেছি, এই নবীকে খুশি করার জন্য এই শুধু মদিনার একটা খেজুরের বাগান নয়, এইরকম যদি আমি উসমানের মদিনায় হাজার খেজুরের বাগানও থাকে, আপনাকে খুশি করার জন্য আমার হাজার খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। নবীজি বললেন যে ওসমান, আমি আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে সাক্ষী দিলাম, আমার আব্দুল্লাহ আনসারী জান্নাতি বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো জিকিরের শব্দের অর্থ হলো স্মরণ করা। এই স্মরণ, এটা সামাজিক ভাবে হতে পারে, রাষ্ট্রীয় ভাবে হতে পারে, ব্যক্তিগত ভাবে হতে পারে, যত ভাবে আছে তত ভাবে জিকির হতে পারে। বিশেষ করে সামাজিক ভাবে যেটা আমাদের মধ্যে চরম অভাব, সামাজিক স্মরণ আমাদের মধ্যে নাই। আমি নিজে যদি খাবার আয়োজন করি, হ্যাঁ, নিজে একটু ভালো রান্না করতেছি, কিন্তু পাশের বাড়িওয়ালার কোনো খোঁজ আমি নিচ্ছি না। অথচ নবীজি বলেছেন যে যখন তুমি তরকারি রান্না করবা, তোমার তরকারির ভিতরে একটু ঝোল বেশি বাড়াইয়া দিও, তার কারণ তোমার পাশের বাড়িওয়ালাকে জন্য একটু তুমি দিতে পারো। আমাদের অবস্থাটা কি দেখেন, আমি খুব ভালো খাওয়া দাওয়া করতেছি, খুব ভালো খাচ্ছি, কিন্তু আমার পাশের বাড়িওয়ালার খোঁজ আমার নাই। এই যে জিকিরের 5 নম্বর হলো স্মরণ করা। আর এই স্মরণ আমার নিজের জীবনের সাথে আমার পাশের বাড়িওয়ালাকেও যদি আমি স্মরণ করতাম, যদি আমি তাকে আমার সাথে শরীক করতাম, তাহলে আল্লাহ তাআলা জিকিরের যে কথা বলেছেন ওই জিকিরের অন্তর্ভুক্ত সেটাও হয়ে যেত। আব্দুল্লাহ বিন মুবারকের কথা এমন কোন আলেম উলামা নাই যে যারা শোনে নাই। আব্দুল্লাহ বিন মুবারক একজন বড় মুহাদ্দিস ছিলেন। একদিন আব্দুল্লাহ বিন মুবারক হজ করার জন্য রওনা দিয়েছেন। এমন সময় তার একটা ছোট সন্তান পাশের বাড়িতে যে একজন দেখে যে গোশত রান্না করছে, যাই বলে আমাকে একটু গোশত দাও। তো কি করছে, ছোট বাচ্চাটাকে গলা ধাক্কা দিয়ে ফেলাই দিছে, বলছে যে না, আমার বাড়ির গোশত নাই, গোশত দেওয়া যাবে না। এমন সময় ওই সন্তানটা আব্দুল্লাহ বিন মুবারকের কাছে এসে বলতেছে, কান্না করতেছে, বলতেছে বাবা কান্না করো কেন? বলে অমুকের বাড়িতে গোশত রান্না হয়েছে, আমাকে তো গোশত খাওয়ার জন্য গিয়েছিলাম, আমাকে তো খেতে দেয় নাই। তো আব্দুল্লাহ বিন মুবারক গেলেন সেই বাড়িতে, যাওয়ার পরে বলতেছে যে কি ব্যাপার ভাই, তোমাকে একটু গোশত চেয়েছিল আমার সন্তান, কেন তুমি তাকে গোশত দিলে না? তখন সে কত সুন্দর করে উত্তর দিচ্ছে দেখেন। বলে বলতেছে আব্দুল্লাহ বিন মুবারক, আমি জানি আপনি হালাল খাবার খান, আপনার সন্তানকে হালাল খাবার খাওয়ান, আপনারা সদকা খান না, যাকাত খান না। আমার বাড়িতে গত 7 দিন যাবত কোনো চুলা জ্বলে না। আমি কোনো কাজের জন্য বের হয়েছিলাম, আমি কোনো কাজ পাই নাই। রাস্তা দিয়ে আসার সময় ওই চকের ভিতর দেখলাম একটা গরু মরে রয়েছে, ওই মরা গরু থেকে আমি কিছু গোশত কেটে এনে রান্না করেছি। আর এই খাবার এই গোশত আমি খাওয়ার জন্য যখন রেডি হয়েছি, তখন আপনার সন্তান এসেছে, আপনার সন্তানকে তো এই হারাম খাবার আমি দিতে পারি না। আব্দুল্লাহ বিন মুবারক কি করলেন, হজে যাওয়ার টাকাটা ওই গরিবকে দান করে দিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন মুবারক সম্পর্কে বর্ণিত হয়েছে, একজন কিছুদিন পরে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বিন মুবারক, তোমাকে তো হজের ময়দানে তোমাকে দেখলাম, এত তাড়াতাড়ি কিভাবে তুমি চলে আসলা? আব্দুল্লাহ বিন মুবারক বলে, ও আমার ভাই, আমি তো এই বছর কোনো হজে যাই নাই, আমার হজের টাকাটা পুরো আমার পড়শিকে দিয়েছি। অভাবী ছিল, অভাব অনাটনের মধ্যে ছিল, আমি তাকে আমার পুরো টাকাটা দিয়ে দিয়েছি, আমি তো হজ করতে যাই নাই। ওই বন্ধু বলতেছে, আব্দুল্লাহ মুবারক, আমি হজের কার্যক্রম যখন সমাপ্তি করি, তখন আমি প্রতিটা জায়গায় জায়গায় তুমি আব্দুল্লাহ বিন মুবারকের চেহারা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তো সমাজে আমি যদি নিজের স্মরণের সাথে আমার পাশে আশেপাশে যারা আছে তাদেরকে যদি আমি স্মরণ করি,
আব্দুল্লাহ বিন মুবারক, সেটা তো নবীর জামানার পরে আমাদের মতো মানুষ ছিলেন, তাদেরকে যদি আল্লাহ পাক এত মর্যাদা দিতে পারে, আমি আর আপনি সামান্য একটু কাজ করলে এর থেকে বেশি মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিবেন, ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে বুঝাই, আমাদের জীবনটাকে পরিচালনা করতে, যে আমাদের জীবনটাকে চালাইতে গেলে সর্বপ্রথম কথা হলো আমার আর আপনার জীবনটাকে সহি শুদ্ধ ভাবে বিশুদ্ধ ইমানের সাথে আমার আপনার কবরে যেতে হবে, ঠিক কি ঠিক না? যে ব্যক্তি, যদি কোনো ব্যক্তি মান কানা মুমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার পরে ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের পরে যদি ঈমান রাখে, আর যদি সে যায় জান্নাতে যেতে, সর্বপ্রথম শর্ত হলো তার ঈমান আনতে হবে। 2 নম্বর হলো যে মা আনা, আল্লাহর নবী আল্লাহ তাআলা যা কিছু পাঠিয়েছেন, অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী আমার আপনার জীবন যাপন করতে হবে। যদি আমি আর আপনি নিজের জীবনটাকে কোরআন আর হাদিস অনুযায়ী যদি পরিচালনা করতে পারি, তাহলে আমার আপনার এই দুনিয়ার সামান্যটুকু, আমার আপনার দুনিয়ার সামান্য উপার্জন, সামান্য সময়ও যদি আমি আপনি দুনিয়ায় বেঁচে থাকি, পুরাটা আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার রোজা, সবকিছু কার জন্য হবে? কথা বলেন। সবকিছু হবে একমাত্র আমার আল্লাহর জন্য। কিন্তু এই ধোঁকা দেওয়ার জন্য যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন ভাবে আমাকে আপনাকে পাকড়াও করছে, আমার আপনার ঈমান নিয়ে যারা টানাটানি করতেছে, সাবধান থাকতে হবে। আমার আপনার ভিতরে যে ঈমানটা আছে, এই ঈমানের দাম কিন্তু অনেক বেশি। শুধু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখবেন, আপনি পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলবেন, আপনার জীবন সফল হয়ে যাবে। এর জন্য আপনার কারো কাছে দ্বারস্থ হওয়ার দরকার নাই। বর্তমান অনেকে আছে এমন, যারা বলে যে আমাদের কাছে আসলে আমরা জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, কেউ কোনো ব্যক্তি আছে যে নিজে জান্নাতে যাওয়ার ঠিকানা দিতে পারবে? ভাইরা আমার, বর্তমান জামানায় কিছু মানুষ এমন বের হয়েছে যারা হারামকে হালাল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অতি তাড়াতাড়ি এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে মানুষ হারাম থেকে হালাল প্রমাণিত করবে। আজকে দেখেন বিভিন্ন জায়গায় জারি গান হয়, বিচার গান হয়। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায়, আমি কিছুদিন আগে শুনতেছিলাম, আবুল সরকার নামে একজন ব্যক্তি আছে, জারি গান গায়, বাউল গান গায়। ও বলতেছিল কিছু কথা, যে কথাগুলো আসলে যদি আমি আর আপনি, এই যে কেন এই কথাগুলো বলতেছি, তার কারণ হলো এই আশেপাশে এলাকাটা কিন্তু একটা গান প্রিয়, অপসংস্কৃতি প্রিয় একটা এলাকা। আপনারা আমার কথা আবার রাগ করেন না। যেটা কোরআন এবং হাদিসে সমর্থন করে না, কোরআন এবং হাদিসে যার কোনো প্রমাণ নাই, আমরা তার পিছনে সময় দেওয়ার জন্য সব সময়ের জন্য ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইমবিতুল মাউ যারআন নামা। বলতেছে, যদি কোনো ব্যক্তি গান প্রিয় হয়, যদি কোনো ব্যক্তি এই যে বাউল গান প্রিয় হয়, যদি কোনো ব্যক্তি বিচার গান প্রিয় হয়, যদি কোনো ব্যক্তি এর পিছনে সময় দেয়, ওই ব্যক্তির অন্তরের মধ্যে এমন নেফাকি তৈরি হবে, যেমন ইমবিতুজ যারআন নামা, যেমন কোন জমিন যখন মারা গেছে, মারা যাওয়ার পরে ওই জমিনে পানি দিলে যেমন শস্য ফসল ফলে, ঠিক তেমনি ভাবে মানুষের ঈমানটাকে শেষ করে দেওয়ার জন্য, মানুষের ঈমানটাকে এইভাবে শেষ করে দেওয়ার জন্য এই গান, বাদ্য, বাউল গান, জারি গান ইত্যাদি গান, এগুলো যথেষ্ট তাকে জাহান্নামে নেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, তো ওই যে কথা কি বলতেছিলেন, আবুল সরকার একজন বয়াতি এই কথা বলতেছিল, তাদের কথাই কিন্তু আবার যুক্তি আছে। আমি আপনি সরল মনা মানুষ, আমরা কিন্তু বুঝি যে না, উনি তো আসলে যুক্তিসঙ্গত কথা বলল। ওরা কি বলে, এই কথা বলতেছে যে কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে, 6666 আয়াত আছে, এই আয়াতের মধ্যে কোন জায়গায় আল্লাহ তাআলা গানকে হারাম করে নাই। আর কোরআনকে যদি কোরআনের মধ্যে কোনো বিষয় হারাম না থাকে, তাহলে আমরা সেটা করব, সেটা করাতে কোনো অসুবিধা নাই, সেটা হালাল এবং মুবাহ। দেখেন, বুঝেন, এখন আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা তো এটা বলবো আসলেই তো 6000, আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যে আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনের মধ্যে কোনো জায়গায় গান হারাম দেখাইতে পারবে না। বলে এরকম নাই যে আল গিনা ও হারামুন, গান শোনা হারাম,
এটা নাই। অর্থাৎ কোরআনের মধ্যে যেটা হারাম না সেটা হালাল এবং মুবাহ। আমি আপনি যারা কোরআন পড়তে পারি না, আমি আপনি তো বলবেন আসলেই তো তাই, কথা তো সঠিক। কিন্তু ভাইয়েরা আমার, বুঝতে হবে যুক্তি দিয়ে শয়তান কিন্তু পার পেয়েছে। যুক্তি দিয়ে কিন্তু ইসলাম চলবে না। যুক্তি দিয়ে কিন্তু শয়তান যেমন নাকি মারজুক হয়েছে, মারজুম হয়েছে, বিতাড়িত হয়েছে, এরকম শয়তানের দলও এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? অসংখ্য থাকবে। আল্লাহ নবী বলেন যে কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, মানুষ হারাম জিনিসকে, গানকে, বাদ্যকে, যন্ত্রকে তারা হালাল মনে করবে। দেখেন এই ব্যক্তির উত্তর কি? দেখেন আগে আমাদেরকে বুঝতে হবে হারাম কি জিনিস। হারাম হলো যেটা কোরআনে কঠোরভাবে নিষেধ করেছে এবং যেটা করলে দুনিয়ায়ও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে, ওয়াইদের কথা আছে, কবিরা গুনাহ হবে, এটার নাম হলো হারাম। আর একটা শব্দ আছে হারামের জায়গা নাজায়েজ, যেটাকে ফার্সি ভাষা বা উর্দু ভাষায় বলা হয় নাজায়েজ। নাজায়েজ শব্দের অর্থ হলো, জায়েজ শব্দের অর্থ হলো সঠিক, আর না মানে হলো না, সঠিক নয় মানে বেঠিক। তাহলে নাজায়েজ আর হারাম একটু পার্থক্য আছে। হারাম হলো খাস, অর্থাৎ আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে সেটা হলো হারাম, আর নাজায়েজ হলো আম, অর্থাৎ যেটা মাকরু সেটাও নাজায়েজ, যেটা ছোট গুনাহ সগীরা গুনাহ সেটাও নাজায়েজ, যেটা কবিরা গুনাহ সেটাও নাজায়েজ। কিন্তু হারাম হলো যেটা কবিরা গুনাহ এবং যেটা সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াইদ দিয়েছেন এবং পরবর্তীতে আখিরাতে তার জন্য শাস্তি নির্ধারণ করা আছে, এটার নাম হলো হারাম। ভাইরা আমার, যেটা হারাম, এই যে বয়াতি যে বললো যে হারাম শুধুমাত্র কোরআন দ্বারাই হারাম হয়, হাদিস দ্বারা হারাম হয় না, আসলে এদের জ্ঞান এই পর্যন্তই সীমাবদ্ধ। আমি এদেরকে চ্যালেঞ্জ করি যে পারলে এটা আমাদেরকে বোঝাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এর নাম কি বলেন? হাদিস। কি বলেন? হাদিস। শুধুমাত্র কোরআনে যেটাকে হারাম করেছে বা কোরআনে যেটার কথা বলে নাই সেটাই শুধু হারাম হবে, বিষয়টা এমন না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসের মাধ্যমে যেটাকে হারাম করেছেন সেটাও হারাম হবে। তিরমিজি শরীফের 208 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কি করতে হবে বলেন? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন কোরআনের মধ্যে শুধু সেটাই হারাম হবে এমন নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম করেছেন সেটাও হারাম হবে। এর ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত আছে। আমার আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম বলেছেন, নিষেধ করেছেন, সেটাও করা যাবে না। নবীজি যেটা করতে বলেছেন সেটাও করতে হবে। এবং হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি, আল্লাহ তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সে কেমন যেন আল্লাহর অনুসরণ করলো। তাহলে আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাইতেছি যে শুধুমাত্র কোরআনে যেটাকে নিষেধ করেছে সেটা হারাম হবে, নাকি হাদিসেও যেটা আছে সেটাও হারাম হবে? বলেন, এটাও হারাম হবে। শুধু তাই নয়, দেখেন কোরআনের মধ্যে এমন অনেক বিষয় আছে। কোরআনের মধ্যে আছে মদ খাওয়া হারাম, কোরআনের মধ্যে আছে চুরি করা হারাম, কোরআনের মধ্যে আছে জিনা করা হারাম। তাহলে কোরআনের মধ্যে এমন কোন স্পষ্ট করে বর্ণনা করা নাই যে এখানে যদি সে চুরি করে তাহলে তার কতটুকু হাত কাটা যাবে, হাতের কোন জায়গা থেকে কাটতে হবে, কি মাল চুরি করলে তার হাত কাটতে হবে, কোন মাল চুরি করলে তার হাত কাটা যাবে এবং হাতের কোথা থেকে কাটতে হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু কোরআনের মধ্যে কোনো জায়গায় বর্ণনা করা নাই। ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যে কাছে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, কিন্তু এই একটা কথাই বলে শেষ। কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট করে কোনো জায়গায় নাই যে কতটুক সম্পদ হলে যাকাত দিতে হবে, কে কে যাকাত নিতে পারবে, কাকে যাকাত দেওয়া যাবে, কতটুকু অর্থ হলে যাকাত হবে, স্পষ্ট করে কিন্তু কোরআনের মধ্যে বর্ণিত নাই। তাহলে বোঝা গেল কোরআন বোঝার জন্য হাদিসটাও আবশ্যক দরকার, ঠিক কি ঠিক না ভাইরা আমার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলার একটি কিতাব আছে আল কিফায়া ফি ইলমি রাওয়ায়া, এই কিতাবের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছে দুই খণ্ডে। আবু দাউদ শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতেছি, আর দুইটা কথা বলে শেষ করে দিব যে হাদিস দরকার আছে কি আছে না। তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে সাহাবীদেরকে হাদিস শুনাইতেছেন। তো হাদিস শুনাইলে একজন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি আসছে, এসে বলতেছে যে বেটা, আল্লাহ তাআলার কোরআনে যা আছে এইটা বল, হাদিস বন্ধ কর। তখন এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ইন্নাকা আহমাক, এই বেটা তুই তো বলদ, তুই তো আহাম্মক। তখন বেচারার ভিতর রাগ হয়ে গেছে, করে কি ব্যাপার আমার আহাম্মক বললো? তখন বলতেছে যে আমি কেন শুধুমাত্র কোরআন বর্ণনা করব? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন যে তোমরা নামাজ আদায় করো, আতাজিদুনা ফিল কিতাবিন ফি কিতাবিল্লাহি আন্না যুহরা আরবান ওয়া আন্না আল আসরা আরবান। তুই কি বলতে পারবি যে যোহরের নামাজ কয় রাকাত? বলে হ্যাঁ বলতে পারবো। বলে 4 রাকাত। কয় 4 রাকাত কোরআনের কোন জায়গা আছে বের করে দে। কোরআনের মধ্যে আছে ওয়াতুজ যাকা ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু স্পষ্ট করে বর্ণনা করা নাই যে সানা পড়তে হবে, দুরূদ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, আত্তাহিয়াত পড়তে হবে, কোন জায়গায় রুকু করতে হবে, কোন জায়গায় সিজদা করতে হবে, এই কথা কিন্তু স্পষ্ট করে কোরআনের কোথাও বর্ণনা করা নাই। কোরআনে শুধুমাত্র আছে যে তোমরা নামাজ কায়েম করো। তো এই আব্দুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য লোককে বুঝালেন যে দেখো, কোরআন শুধু কোরআন নিয়ে চললে হবে না, আল্লাহর নবীর হাদিসও তোমার জন্য দরকার আছে। তাহলে আমরা এই কথা দ্বারা কি বুঝলাম ভাই? শুধু ওই যে আমরা ওই বয়াতির কথার উত্তর দিচ্ছি যে সে যে বললো যে কোরআনে যেটাকে হারাম করে নাই, মানে সে বুঝাইতে চাইতেছে গান হলো হালাল, যেটা কোরআনের মধ্যে হারাম করে নাই, অতএব আমার গান গাওয়া যায়। কিন্তু বুঝতে হবে কোরআনে যদি স্পষ্ট করে বলার যদিও না থাকে, তারপর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অসংখ্য জায়গায় গানকে হারাম করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কিছু জিনিসকে এত অপছন্দ করতেন, তার মধ্যে অন্যতম ছিল এই বাদ্যযন্ত্র এবং গানকে তিনি অপছন্দ করতেন। সে আর একটা কথাও বলেছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার দলিলও দেয়, বুখারী থেকে দলিল আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির ঘরে গান গাচ্ছিলেন কিছু শিল্পীদেরকে নিয়ে। বলেন নাউজুবিল্লাহ। কিছু শিল্পীদেরকে নিয়ে গান গাচ্ছেন আর নবীজি ঘুমায় আছেন চাদর মুড়ি দিয়ে। এমন সময় আবু বকর গেছে, যায় তাকে আয়েশাকে বলতেছে, আয়েশা তোমার গান তুমি বন্ধ করো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর খুললেন, চাদর খুলে বললেন যে আবু বকর, আয়েশা যে কাজ করতেছে সেটা সঠিক করতেছে, তোমার যদি মনে চায় তুমি বসে শোনো, না হয় তুমি চলে যাও। এইভাবে আবু বকর বসে পড়লেন। এবার ওমর আসলেন, ওমরে একই কথা বললেন। নবীজি বললেন, ওমর যদি তোমার শুনতে মনে চায় তাহলে তুমি শোনো, না হলে তুমি চলে যাও। উসমান আসলেন, আলী আসলেন, সবাই বসে বসে গান শুনলেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা অপবাদ দেওয়া ছাড়া আর কিছু না। দেখেন গানকে জায়েজ করার কত পন্থা তারা বের করেছে। এর উত্তর নাফে রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী যে গানকে অপছন্দ করতেন এই ব্যাপারে আপনাদেরকে দুইটা হাদিস শোনাই। আবু দাউদের 4924 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হইছেন রাস্তায়। বের হওয়ার পরে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে হাত দিয়েছেন, হাত দিয়ে বলতেছে যে নাফে কানের মধ্যে হাত দাও। তখন কিছুক্ষণ রাস্তা অতিক্রম করার পরে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন কানের মধ্যে হাত দিতে বললেন কেন? বললো যে দেখো এইখানে গান বাজনা হচ্ছে, এই জন্য আমি কানের মধ্যে হাত দিছি। আর আমি যে কাজটি করলাম সেম এই কাজটি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন বের হয়েছিলাম, নবীজিও এই গান বাজনা হচ্ছিল আর গান বাজনা শুনে আমার নবীও কানে হাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী কি গানকে পছন্দ করতেন? বলেন। আর একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 3654 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া মাযামিন আযযা ওয়া জাল্লা আমারানি রাব্বি আযযা ওয়া জাল্লা বিআমা হাক্কিল মাআজিব ওয়াল মাযামিন ওয়াল আওসানি ওয়াত তিলিমি ওয়া আমরিল জাহিলিয়া। আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন মুআল্লিম হিসেবে। কি হিসেবে? এই দুনিয়ায় আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়ার জন্য রহমত হিসেবে।
ওয়া হুদাল লিল আলামিন, এই দুনিয়ার সমস্ত মানুষকে হিদায়াত দান করার জন্য। আর আমার আল্লাহ তাআলা ওয়া আমারানি, আমাকে আদেশ করেছেন, নিষেধ করেছেন কিসের জন্য? বিমাহাক্কিল মাআসি, বাদ্যযন্ত্র কৌতুক করার জন্য, কৌতুকমূলক কোন কাজ করতে আমার নবীজি নিষেধ করেছেন। তাহলে নাটক করা যাবে নাকি? মাঠে নাটক করা যাবে? আল্লাহর নবী বলেন আমাকে নিষেধ করেছেন মাআসি, আমাকে নিষেধ করেছেন কোন কৌতুক করা যাবে না, নাটক করা যাবে না। ওয়াল মাজামির, এবং কোন বাদ্যযন্ত্রর ব্যবহার করা যাবে না। ওয়াল আওসান, এবং কোন মূর্তি বানানো যাবে না, মূর্তির সমর্থনও করা যাবে না। ওয়াসসালিবি, এবং কোন ক্রুশের কোন ব্যবহার করা যাবে না। ওয়া আমরিল জাহিলিয়া, আর জাহিলি যুগের কোন আদেশকে মান্য করা যাবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গান পছন্দ করছেন, নাকি নবীজি গানকে অপছন্দ করছেন? বলেন, গানকে অপছন্দ করছেন। সম্মানিত ভাইরা, এই কথা বলে শেষ করে দিব, যারা এই যে গান বাদ্য নিয়ে আমাদেরকে বিভ্রান্তিমূলক কথা বলতেছে, তারা কিন্তু অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত তুখোড় মেধা। আমরা একটা কোরআনের এক আয়াত দিয়ে আমরা দলিল দিয়ে থাকি, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আমরা দিয়ে থাকি, উত্তর দিয়ে থাকি এইভাবে, যে ব্যক্তি কি করলো? লাহওয়াল হাদিস, অনর্থক যন্ত্র মানে গান বাদ্যযন্ত্রের কথা বলতেছে, এগুলো যারা ক্রয় করলো, সে কি হবে? আন লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা বলি এই কথা, উনি বলতেছেন এই কথা, যে এখানে লিউদিল্লা দ্বারা উদ্দেশ্য হলো, ইবনে মাসউদ হাদিসের মধ্যে বলছে লিউদিল্লা মানে যে গান শুনলে মানুষ পথভ্রষ্ট হয় ওই গান শোনা হারাম, আর যে গান শুনলে মানুষ আল্লাহ রসুলের দিকে ধাবিত হয় ওই গান শোনা হালাল। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত তুচ্ছর বিশ্লেষণ এরা করে, দেখুন ভাইয়েরা আমার। অথচ এই আয়াতের আমি তাফসীর খুললাম, কমপক্ষে 7-8টা তাফসীরের মধ্যে আমি দেখলাম, তাফসীরে ইবনে কাসির তার মধ্যে উল্লেখযোগ্য একটা তাফসীর, এই তাফসীরের মধ্যে লেখছে ওমা ইয়াদুররু আলা মা ইয়ানফাহু, অর্থাৎ যেটা গান এমন একটা জিনিস, যে গান যদি কেউ শোনে, কেউ যদি কৌতুকের মধ্যে নিমজ্জিত হয়, বাউল গানের মধ্যে নিমজ্জিত হয়, বিচার গানের মধ্যে নিমজ্জিত হয়। অনেকে আছে গান মান্যত করে, আছে না? আগে তো জানতাম জারি গান বয়াতি গান হতো, কয় আল্লাহ আমার সন্তান হয় না, সন্তান না হলে একটা মান্যত করলাম গান, এরকম এদিকে হয়েছে নি? জানি না এদিকে হয়েছে কি হয় নাই। এখনো কি আসেনি গান মান্যত? আসেনি? কথা বলেন না কেন আপনারা? এখনো গান মান্যত আসেনি? তাহলে গাজির গান দেওয়ার পরে যদি সন্তান গাজির গানে দিতে পারে, তাহলে তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আমাদের আছে না আছে না? ঈমান আছে বলেন? ঈমান নাই। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের লিউদিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে যদি কোনো ব্যক্তি এই ধরনের আনন্দের মধ্যে তার জীবনটাকে সে বিসর্জন দিয়ে দেয়, এই ধরনের জীবনে তার জীবনটাকে এই ধরনের আনন্দের জন্য যদি সে বেছে নেয়, লিউদিল্লাহ, সে নিজে আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা দেখবেন সমাজের মধ্যে যারা গান গায়, দেখবেন একে মাথায় চুল অনেক বড়, আছে না? এরা আবার যুক্তিও দেয়। কি যুক্তি দেয় জানেন? কইছে কি, দেখবেন বয়াতি গুলোর মুখে দাড়ি নাই কিন্তু চুল বড়। একজনে বলতেছে কি বারাকাতি, বলে যে আমার পীর মুর্শিদকে জিজ্ঞাসা করছি যে মুর্শিদ আপনার মাথায় এত বড় চুল, হ্যাঁ, যেটা কান পর্যন্ত ঝুলাই দিতে হবে, আর এটা কিসের জন্য এটা করতে হবে? তখন তিনি চলে গেলেন মদিনায়, মদিনায় যে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কিসের জন্য? নবীজি বলতেছেন যার চুল এরকম বড় হবে, কান পর্যন্ত হবে, হ্যাঁ, তার জন্য আমি কাল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ কোন জায়গা বলতে হবে? একটু হিসাব কিতাব করে বলা লাগবে। শুধু নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বললে কাজ হবে না। তো দেখেন এই যে এদের কত বড় বিভ্রান্ত, এরা মুখে দাড়ি নাই কিন্তু মাথায় চুল অনেক বড়। আরো সব থেকে বড় কি জানেন? এরা যারা আসে যে বাউল গান বা বিভিন্ন বিচার গানে আসে, এরা কিন্তু আগে থেকে কয় যে এই কারে দাওয়াত দিছো, কয় কি ওই আবুল সরকারে, আর ও কয় কারে দাওয়াত দিছো, কয় শেফালি সরকারে দাওয়াত দিছি, কয় না? হ্যাঁ ফোন দেয়, কিরে দোস্ত তো গান তো আছে অমুক দিন, হ্যাঁ তো আমি তোমার এই প্রশ্নগুলো করবানি আর তুমি এইগুলোর উত্তর দিও। আর আমরা হাম্মুকের মতো দাঁড়াই থাকি, ওরে বাবা কি জ্ঞান এদের, যে প্রশ্ন করতেছে সেই প্রশ্নের উত্তর পারতেছে। আসলে বিষয়টা কি? আসলে কিন্তু আগের থেকে যোগাযোগ করে আসছে যে প্রশ্ন কিন্তু এইটা হবে না, বাইরের কোনো প্রশ্ন নাই, ঠিকঠাক করে আইসো। কথা বলেন ঠিক কি ঠিক না?
এই সব বাউল বলেন আর যা বলেন সব কিন্তু একই সুতায় গাথা, এক জায়গায় যে সবাই এক, কেউ কারোর ইজ্জত মান ইজ্জত নিয়ে টানাটানি করবে না। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান একটা জিনিস রাখবো, সেটা হচ্ছে যে কুল্লু বিদআ, নবীজির একটা হাদিস, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। খবরদার আমার দ্বারায় এমন কোন কাজ আমি যেন দুনিয়ায় করে না যাই, যে কাজের কারণে আমি তো কবরে চলে যাব, আমার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা যারা আছে তারাও এই গুনার কাজগুলো করতে থাকবে, এরকম করা যাবে না। আর যে ব্যক্তি বেদাত সৃষ্টি করবে সে ব্যক্তির জন্য মিন দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে তার স্থান হবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যদি সমাজে কোনো অপসংস্কৃতি থাকে, সমাজে যদি কোনো অনাচার থাকে, যেটা এখন প্রযুক্তি, এখন কুরআন হাদিসের যুগ, আগের সমস্ত কিছু ভুলে যেতে হবে, আমার আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে ইসলামিক ধারায়। আরে ওই মানুষগুলোর জীবনের কি মূল্য আছে? এক উক্ত নামাজ পড়তে যায় না, এক উক্ত নামাজ পড়ে না, সারাদিন বিড়ি খেয়ে বেড়াচ্ছে, দেখেন আছে না, সারাদিন বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ধারেও যাওয়া যায় না গন্ধতে। কি উদ্দেশ্য আছে এই মানুষগুলোর, যারা সারাদিন বাজারে ঘুরতেছে, এক উক্ত নামাজ পড়তেছে না? আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, বাবাগুরির মতো তুমি শুধু ঘোরো, তোমার কি ধারণা নাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাকে এমনি সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে এমনি সৃষ্টি করি নাই। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে, বান্দা আমার ইবাদত বন্দেগী কর। এই জন্য আমরা যারা বন্ডবীরের কাছে মুরিদ হয়েছি, আমরা যারা এই ধরনের বিচার গান আর জারি গানে যাওয়ার অভ্যাস আছে, আমরা এগুলো পরিত্যাগ করি, পারবো না ইনশাআল্লাহ। আশেপাশে গান হয়, এশার জামাতে দেখলাম লোক কম, শুনে জিজ্ঞাসা করলাম আমার মসজিদে, জিজ্ঞাসা করলাম যে ব্যাপার কি, আজকে লোক কম কেন? কয় কি ওই জায়গায় গেছে, ওই জায়গায় মানে বুঝছেন না, জারি গান। এই জন্য আমার আপনার জীবনটাকে এইভাবে পরিচালনা করতে হবে, যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন সেটা আমার মানতে হবে, কোন যুক্তি আমার চলবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, মহিয়ান গুণিয়ান মহান সর্বশক্তিমান মালিক আয় আল্লাহ, এশার নামাজের পর থেকে নিয়ে দীর্ঘক্ষণ ধরে আপনার বান্দারা আয় আল্লাহ এই মাহফিলে দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছে। আয় আল্লাহ, কোরআনের দুটি সহি কথা শোনার জন্য, আয় আল্লাহ কোরআনের দুটি সঠিক কথা শোনার জন্য, আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য রে বান্দা আয় আল্লাহ বসে রয়েছে। মেহেরবানি করিয়া আমাদের দোয়া, আমাদের তাসবিহ তাহলিল গুলো আপনি কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, মাওলানা কারীম, মাবুদ মাওলানা আল্লাহ, আমাদের সাথে যারা মুনাজাতের মধ্যে শরীক হয়েছে, মাওলা আমাদের জীবনের সর্বপ্রকার গুনাহ কথাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ জীবনে বুঝিয়া না বুঝিয়া, আয় আল্লাহ শয়নে স্বপ্নে উঠতে চলতে ফিরতে সগীরা গুনাহ কবিরা গুনাহ, জাহিরি গুনাহ বাতিনি গুনাহ, যত গুনাহ করে ফেলেছি মাওলা সব গুনাহগুলো মাফ করে দেন। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম,
অবশেষে খাঁটি তাওবা করিলাম। আয় আল্লাহ, এখানে আপনার অনেক বান্দা বান্দি এমন আছে, আয় আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আয় আল্লাহ অনেকের মা বাবা সবাইকে হারিয়েছি রে মাওলা। আয় আল্লাহ, এই মাহফিলের উদ্দেশ্য করিয়া ওই মা বাবার জীবনের সব গুনাহ গুলো মাফ করে দেন। আয় আল্লাহ, ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। আয় আল্লাহ, ওই কবরকে চিরশান্তির জায়গা বানাইয়া দেন। আয় আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি রে মাওলা, আমরা চাই আমাদের জীবনটাকে ইসলামী অনুযায়ী চালাইতে। আয় আল্লাহ, সমাজের সমস্ত প্রকার অপসংস্কৃতি, আয় আল্লাহ সমস্ত প্রকার হারাম না যায় কাজ থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করে দেন। আয় আল্লাহ, বেশি বেশি আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, যে আমলটা করলে কাল কিয়ামতের ময়দানে আয় আল্লাহ আপনার কাছে নাজাত পাবো, সেই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, মসজিদকে কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদের ইমাম সহ মসজিদের কমিটিদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকে যারা আয়োজন করেছে ময়না আয়োজকদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে কোরআনের সঠিক বোঝার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনটাকে আপনার কোরআনের রঙে রঙিন করে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.